যে আমাদের এই শীটগুলো কিসের, এগুলো আমি অনেক আগের ভিডিওতে বলছি। আমরা অন্য ভিডিওগুলোতে আপনি যদি প্রবেশ করেন দেখতে পারবেন। আর যদি আমাকে ফোন করেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা মূলত প্রবাস থেকে দেখেন তাদের আমার অন্তঃস্থ থেকে ভালোবাসা, কারণ প্রবাসী ভাইদের অত্যন্ত অনেক ধরনের কাজগুলো আমি করে থাকি। আপনি 64 জেলায় মূলত সার্ভিস দিতে পারবেন। আমাদের ঢাকাতে এয়ারপোর্টে আমাদের মূলত হেড অফিস প্লাস হচ্ছে শোরুম আছে এবং আমাদের ফ্যাক্টরি আছে নিজস্ব। কম খরচে বেটার সার্ভিস প্লাস হচ্ছে যারা প্রিমিয়াম কোয়ালিটির কাজ চান, যারা হচ্ছে অ্যাকুরেট ফিনিশিং চাচ্ছেন, তারা অ্যালোন অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সর্বোচ্চ ডিজাইন এবং প্রায়োরিটি দেওয়া হবে কাজের ক্ষেত্রে, এবং আপনি কি চাচ্ছেন সর্বোচ্চ প্রকার আসলে সাপোর্ট দিয়ে মূলত আমি কাজগুলো করে থাকি। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম। তো অ্যালোন অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড থেকে আবারও চলে আসছি চট্টগ্রামে। আমরা আমাদের মূলত হেড অফিস ঢাকাতে, কিন্তু চট্টগ্রামে এসেছি কাজ করে দিলাম। মূলত এটা মূলত ঠিকানা হাটহাজারী বাস স্ট্যান্ডের পাবো। আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম স্যার? আমার নাম মোহাম্মদ সাব্বির। আচ্ছা স্যার, আপনি তো আপনাদের বাসায় আপনি আমাকে ডাক দিয়েছেন, আসছি। আসার পর টোটালি একটা মেজারমেন্ট নিয়ে আপনাকে একটা কিচেন প্রোভাইড করলাম অ্যালুমিনিয়ামের। অবশ্য 8-10 ঘন্টার মতো লাগছে, হয়তো বেশি লাগছে। আমরা সকাল 10টা থেকে শুরু করে এখন রাতের বাজতেছে 8টা, হ্যান্ডওভার হয়ে গেছে। 8টা বাজতেছে, হ্যান্ডওভার হয়ে গেছে। তো আপনারা একটু ভাষা প্রকাশ করবেন যে আসলে মূলত আমাদের থেকে কাজ দিয়ে মূলত সন্তুষ্ট কিনা, যেটা সত্য সেটা বলবেন। আর প্লাস হচ্ছে যে অ্যালুমিনিয়াম দিয়ে কাজ সবাই করবো কিনা, এটা ফ্যাসিলিটিসটা একটু বলবেন স্যার। অবশ্যই, এটা তো আমি তো এখন থেকে আরো 2 বছর আগে কিন্তু এটা আমি বোর্ড দিয়ে করতে চেয়েছিলাম। জি স্যার। তারপর আমি অনেক চিন্তা ভাবনা করছি, করার পরে দেখি যে না, বোর্ড দিয়ে করলে মানে আমি অনেক রিপোর্টও নিয়েছি যে বোর্ড দিয়ে যারা যারা করছে অনেকে লসে পড়ছে বা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছে, এই ধরনের একটা ইয়ে পাইছি। হ্যাঁ, আমার ওয়াইফে আমার গিন্নি চয়েস করছে। তো মোটামুটি আপনাদের এই লোকেটিভটা দেখে আমার খুবই ভালো লাগলো। ভালো লাগার পর আপনার সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পর আপনার সাথে কথাবার্তা হলো। মোটামুটি আমার তো এখানে মোটামুটি স্পেস তো খুবই ছোটোর মধ্যে মাশাআল্লাহ যতটুকু হয়েছে আমি স্যাটিসফাইড, যথেষ্ট স্যাটিসফাইড, এবং কাজ খুবই সুন্দর এবং নিখুঁত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটার জন্য কোনো ইয়া নাই। আমি তো আপনাকে করে দিছি, এমন তো কোনো বিষয় না যে স্যার আপনাকে বলে দেওয়া। আপনার বাসায় কাজ হয়েছে এবং আপনাকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেন ফিনিশিং দেওয়ার জন্য নিখুঁত। প্রিমিয়াম কোয়ালিটি বা লো সেগমেন্টের হোক, আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। ঢাকা থেকে আসার কারণ হচ্ছে যে আপনাকে একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য। তো আশাবাদী যে আসলে চট্টগ্রামে যারা আছে মূলত কাজ করতে পারে ইনশাআল্লাহ। আপনার আশেপাশে যারা সবাই আছে অবশ্যই এটা আমার। তোমার নাম কি? তাফসিন। তাফসিন কি করো, কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 5 এ। অবশ্য তোমার কাজ নেই, অবশ্য তোমার আম্মুর কাজ। কেমন হয়েছে তোমাদের কিচেনটা? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর ছোট ভাই বলবো যে ভালো হয়েছে। আসলে আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি সৌন্দর্যের জন্য। আর যারা মূলত ঢাকা এবং ঢাকার বাইরে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যারা মূলত করতে চান 64 জেলায় আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুম আছে ঢাকাতে, 2টা শোরুম আছে, শোরুমে আসতে পারেন। প্লাস যদি চান যে আপনার বাসায় কাজ করবেন, আপনার বাসা রেডি, সেক্ষেত্রে আমাকে কল দিবেন। আমি আসলে ইনশাল্লাহ স্কোয়ার ফিটে যেহেতু করি, আপনার বাসা মেপে প্লাস হচ্ছে স্কোয়ার ফিটে বের করে দেবো এবং সাথে সাথে রেটটা বলে দেবো। যারা মূলত প্রবাসে আছেন, প্রবাসী ভাই ভাইয়াদার, এবং যারা মূলত ঢাকায় আছেন এবং ঢাকার আশেপাশে, যেমন এটা চট্টগ্রামে পড়ছে, সিলেটও কাজ করতে পারবেন, খুলনা কাজ করতে পারবেন, এবং যদি কক্সবাজার চান কক্সবাজার কাজ করতে পারবেন। যে কোনো আপনার যে কোনো জায়গায় আমাদের মূলত কাজ করতে 64 জেলায় মূলত আমরা সার্ভিস দেই। এগুলো সম্পূর্ণ রেডিমেড। আমরা বলতেছি এগুলো সম্পূর্ণ রেডিমেড বানানো হয়, জাস্ট বাসায় এনে প্লাগ অ্যান্ড প্লে, মানে হচ্ছে আপনি জাস্ট ইনস্টল করা এবং আপনার রেডি হয়ে যাবে এবং আপনার কাজটা করতে। তো বেশি কথা বাড়বো না, শুরু থেকে আমরা শুরু করি যে আসলে ছোট কিচেনে আমরা কীভাবে সাজাইছি। আসলে স্যার আসলে হিউজ কোয়ান্টিটির জিনিস ছিল, তার জন্য আমরা এখানে স্ট্রেস করছি পর্যাপ্ত পরিমাণ। ফার্স্ট অফ অল আমরা একটা ক্যাবিনেট করে দিছি, একটু ক্যাবিনেটটাতে ফোকাস করেন। ক্যাবিনেটটা মূলত নিচ থেকে উপর পর্যন্ত একটা গ্লাস সিস্টেমে করা হয়েছে, এবং এটার সাথে একটা বডির সাথে হ্যান্ডেল আছে যেটার নাম হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল, এবং এটার কালারটা হচ্ছে এসএস। চাইলে 8টা কালার আছে অ্যাভেলেবেল আমাদের। আর এই শিটটার নাম হচ্ছে মূলত আপনার ব্রোঞ্জ কালার বলে বা কপার ব্রোঞ্জ বলতে পারেন। তো এটার 100+ মূলত আমাদের কাছে কালার আছে অ্যাভেলেবেল। আপনি চাইলে এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করে যে কোনো কালার নিতে পারবেন। যাদের গ্লেসি অনেক পছন্দ, শাইনিং টাইপের পছন্দ, অ্যাক্রিলিক বা এইচপিএল পছন্দ করেন, তারা আমাদের কাছে ট্রাই করতে পারেন। এটা কিন্তু লাইফ টাইম আপনি গ্যারান্টি দিচ্ছি মূলত আমরা, কারণ হচ্ছে এগুলো সাবান পানিতে ওয়াশ করা যায় এবং গুণে ধরবে না, মরিচা ধরবে না। তো আসেন, এই প্রোফাইল হ্যান্ডেল দিয়ে মূলত আমরা এটা সেলফ করে দিচ্ছি যেন যে কোনো জিনিস স্টোরেজ করতে পারে এবং সবগুলো ওয়েট গেইন করতে পারবে। যে কোনো ওয়েটফুল জিনিস আপনি এখানে রাখতে পারবেন। এগুলো সবগুলো টাচ সিস্টেম করা হয়েছে। এটার পাশাপাশি আমরা মূলত এই পাশটাতে এখানে বক্স ফিটিং করা হয়েছে, সম্পূর্ণ ক্যাবিনেট সিস্টেমে করা হয়েছে। ক্যাবিনেটের ভিতরে এটা একটা স্টোরেজ করছি যেন বড় কন্টেইনারগুলো আপনি রাখতে পারেন। আর এইখানে আমরা মূলত ওভেনটাকে ফোকাস করছি, যেন ওভেন আসলে রাখবেন কোথায়, অনেকে নিচে রাখেন ওভেন, কিন্তু আসলে আমরা ওভেনটা বক্সের ভিতরে আসলে অ্যাটাচমেন্ট করা হয়েছে। পাশাপাশি আমরা এখানে পিছনে যান, একটু পিছন থেকে দেখেন, ফোকাস করেন। এখানে মূলত আমরা একটা প্লেট স্ট্যান্ড করছি, এটা পাশাপাশি সুন্দর করে এখান থেকে দেখেন বস। প্লেট স্ট্যান্ডটা মূলত এখানে আপনার প্রায় 30টা প্লেট আপনি রাখতে পারবেন। প্লাস হচ্ছে এখানে একটা ট্রে আছে যেটাতে আপনি এখানে কাপ পিসগুলো রাখতে পারবেন। প্লাস হচ্ছে এখানে ট্রেগুলোতে পানিগুলো ঝরে
করতে পারবে আসলে মূলত এই স্টোরেজটা করা হচ্ছে। আর যেহেতু আমাদের এটা অ্যালুমিনিয়ামের একটা ক্যাবিনেট করা হয়েছে, সেক্ষেত্রে পানি পড়লে কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখানে গ্লাসের ডোর পরিবর্তে আপনি এই বোর্ডগুলো ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা শীট। আমি আসলে বোর্ড বলার উদ্দেশ্য হচ্ছে বোর্ড সম্বন্ধে সবাই পরিচিত, এর জন্যই বলা। এর পাশাপাশি আমরা ক্যাবিনেটগুলো কিন্তু স্টোরেজ অ্যালাইনমেন্ট ঠিক রেখে আপনি করে দিচ্ছি। এর উপরে আসলে মূলত ডোর করা হয়েছে, পাল্লা বলতে পারেন, ডোর বলতে পারেন, দরজা বলতে পারেন, মুখে দরজা লাগানো হয়েছে। তো এটার খরচ মূলত কম। আর উপরে স্পটলাইটটা অলরেডি আপনি দেখতে আছেন যে আমরা মূলত কিভাবে করছি। পিছনে যান বস, পিছন থেকে একটা, হ্যাঁ আমি আবার কাইটে দেবো, সমস্যা নেই। আর এখানে আমরা স্টোরেজ করার জন্য বেসিং এর সামনে আমরা একটা ছোট ক্যাবিনেট সিস্টেমে করা হয়েছে, যেটা ওপেন সিস্টেম। এখানে যে কোনো টুকিটাকি জিনিস থাকে, মশলাপাতি বা যে কোনো ছোট ছোট কন্টেনারগুলো আছে, এগুলো আপনি স্টোরেজ করে রাখতে পারবেন। প্লাস হচ্ছে এখানে ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে যেহেতু আপনার চুলা আছে, চুলার পাশেও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। চুলার পাশে আমরা কোনো হুড ব্যবহার করি নাই, কারণ এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। তো এটা আমরা কিন্তু ক্যাবিনেট হিসাবে নিয়ে নিচ্ছি অলরেডি। আর এইখানে আমরা মূলত বোর্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বা অ্যালুমিনিয়ামের শীটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন এই স্ল্যাবটা যেন না দেখা যায়। স্ল্যাবটা ঢেকেও করা যায়, অনেক সময় স্ল্যাবটা ঢেকে ছাড়াও করা যায়। তো আমরা এটা ঢেকে দিচ্ছি মূলত। আর ফ্রন্ট সাইডে কোনো কিছু দেখাতে চাচ্ছে না দেখি মূলত গ্লাসের পরিবর্তে এখানে শীট ব্যবহার করা হয়েছে। এই টোটালের উপরেও সেম সিস্টেম অ্যাকুরেট, শুধু ডোর করা হয়েছে, ঠিক আছে। স্কোয়ারে মূলত এই ক্যাবিনেটটা মূলত করা আছে। পাশাপাশি চুলার পাশে মূলত আমরা প্লেট স্ট্যান্ড অলরেডি দেখালাম আপনার বেসিং এর সামনে। আর চুলার পাশে মূলত আমরা একটা কাটলারি বা ড্রয়ার দিয়ে রাখি, কারণ ড্রয়ারটা আসলে মূলত কাজে আসে। এই ড্রয়ারটা হচ্ছে এরকম কাটলারি সিস্টেমে, ছুরি, চাকু, চামচ আলাদা আলাদা পোর্শন রাখতে পারবেন। এই ড্রয়ারগুলো আলাদা পারচেস করি আমরা, আলাদা দাম নিয়ে আসলে মূল্য নেই। আর এইভাবেই এভারেজে কিচেনটার প্রাইসটা আলাদা নেই। এবং এর ভিতরে অনেকে বলেন যে ভাই এই প্লেট স্ট্যান্ডটা যে দেখালেন এটার খরচ কি আলাদা? হ্যাঁ, আলাদা খরচ। আর এখানে একটা ওয়াইল রেক ব্যবহার করছি আমরা, দেখেন এই ওয়াইল রেকটা আলাদা প্রাইস নিচ্ছি আমি মূলত। আপনি যে কোনো অ্যাক্সেসরিজ যেমন 6 লেয়ার বলতে পারেন, এলিভেটেড বাস্কেট বলতে পারেন, ম্যাজিক কর্নার বলতে পারেন, আলু পিজে ঝুড়ি আছে, ডাস্টবিন বিন, সেক্ষেত্রে আমাদের যদি যে কোনো অ্যাক্সেসরিজ পারচেস করলে এই ক্যাবিনেটের সাথে ইনক্লুড থাকবে না। যেমন উপরে স্পটলাইট আলাদা হবে, লেডিস স্ট্যান্ড আলাদা হবে, ড্রয়ার নিলে ড্রয়ারে আলাদা প্রাইস নেবো আসলে। আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম।